আজ এই রাস রজনীতে এক ঋতুর নয়, শুধু শরৎকালের নয়, 6 ঋতুর ফুল এক জায়গায় ফুটেছে। এক ঋতুর সব ফুল যদি এক জায়গায় ফোটে মা, তাহলেই তো শোভা দেখার মতো। আর যদি এক ঋতু নয়, আজ ফুটেছে একেবারে 6 ঋতুর ফুল, যত ফুল আছে ছোট বড় সব এক জায়গায় ফুটেছে, তাহলে সেই শোভা কেমন লাগবে? অপূর্ব অপূর্ব শোভা। তাই আজ কি করলেন? বললেন এত ফুল দেখে আজ ভ্রমর কি দাঁড়িয়ে থাকতে পারে? সব ভ্রমর দিয়ে আসছে ফুলের দিকে। এত ফুল, এত সুন্দর ফুল দেখে আর ভ্রমর থাকতে পারছে না। তাই কি করছে? ফুলের উপরে এসে আজ ভ্রমর বলছে, আহা মত্ত মধু করো ধরণী, আহা মত্ত মধু করো ধরণী, মধু মধু করো ধরণী, আরে মত্ত মধু করো ধরণী, মধু করো ধরণী, আরে মত্ত মধু করো ধরণী রে। আহারে আহারে আহারে। এই জায়গাটা ভালো করে শ্রবণ করবেন। ভগবান শুধু লীলা নিজের জন্য করেনি, লীলা করেছে জগৎজীবকে শিক্ষা দেবার জন্য। প্রতিটা কথায় যদি নেওয়া যায়, প্রতি কথায় শিক্ষা আছে, প্রতি কথায়। কিন্তু আমরা মন দিয়ে যদি শ্রবণ করি তবে খুঁজে পাবো। কি বলছে মা? ফুল্ল মল্লিকা মালতী যদি মত্ত মধু করো ভরণী। আজ ভ্রমররা এসে এত ফুল দেখে থাকতে না পেরে তারা ফুলের উপর বসছে ঠিকই মা, কিন্তু আজ মধু পান করছে। ফুলের উপর বসছে আর গুনগুন গুনগুন করে বলে আর একটা ফুলে চলে যাচ্ছে, আবার একটা ফুলে বসছে গুনগুন করে বলে চলে যাচ্ছে। আর ফুলেরা ওই ভ্রমরের ধেয়ে আসা দেখে ভয় পেয়ে গেছে। আজ ভয়ে জলসর হয়ে গেছে ফুল। ভ্রমর দেখলে যে জানে যে আসলেই তো মধু পান করে নেবে, তাহলে কি হবে? আমরা উচ্ছিষ্ট হয়ে যাব, এটো হয়ে যাব। আর এটো যদি হয়ে যায় তাহলে আর গোবিন্দ সেবায় লাগা হবে। হরিবল হরিবল। তাই ভ্রমরদের ফুলেরা ভয়ে জড়সড় হয়ে করজোর করে যেন ফুলেরা বলতে চাইছে, বলি বলি ওরে ভ্রমর তোরা আসিস না, ওহে ভ্রমর তোরা কাছে আসিস না, ভ্রমর তোরা কাছে আসিস কেন? মোরা যুগল চরণ রাধে রাধে আজ সার করেছি, ওরে ভ্রমর তোরা কাছে আসিস না। আমরা যুগল চরণ সার করেছি, ওহে ভ্রমর তোরা কাছে আসিস না। বোঝা যাচ্ছে মা? ফুলেরা বলছে, ওরে ভ্রমর আজ আমাদের কাছে আসিস না, আজ আমাদের উচ্ছিষ্ট করিস না। আজ যে আমরা বড় আশা নিয়ে ফুটেছি, আমার রাধা গোবিন্দের যুগল চরণ সেবায় লাগবো বল হরিবল। তোরা যদি আজ আমায় এঠো করে দিস, তাহলে আর গোবিন্দ সেবায় লাগা হবে না। তখন ভ্রমররা বলছে, ওরে ফুল আজ আমি তোদের উচ্ছিষ্ট করতে আসিনি, আজ আমি তোদের মধু পান করতে আসিনি। কেন এসেছি জানিস? আজ এসেছি আমি তোদের সাবধান করতে। ভালো করে লক্ষ্য করবেন, আমি এসেছি সাবধান করতে। কেন বলছে? ওরে ফুল বলি দেখিস, বলি দেখো যেন মধু ঝরে পড়ো, দেখো যেন মধু ঝরে পড়ো না, যেন মধু ঝরে পড়ো না। মধু ঝরে গেলে আর সেবাই লাগবে না, দেখো যেন মধু ঝরে পড়ো না, মধু ঝরে গেলে সেবাই লাগবে না, দেখো যেন মধু ঝরে পড়ো না, ঝরে গেলে সেবাই লাগবে না, দেখো যেন মধু ঝরে পড়ো না, মধু ঝরে গেলে সেবাই লাগবে না। ঝরে গেলে সেবাই লাগবে না, দেখো যেন মধু ঝরে পড়ো, আরে ঝরে গেলে সেবাই লাগবে না, মধু ঝরে পড়ো না। কি বলছে মা? ভ্রমররা ফুলেদের বলছে, ওরে ফুল আজ আমি তোদের মধুপান করতে আসিনি, সাবধান করতে এসেছি। ওরে দেখি
যেন তোদের মধুটা ঝরে না যায়। রাধে রাধে। যদি মধু ঝরে যায় তাহলে আর গোবিন্দ সেবায় লাগা হবে না। ওমা ফুল থেকে মধু ঝরে গেলেই তো নিরাশ হয়ে যাবে, আর গোবিন্দ সেবায় লাগবে? তাহলে এখানে আমরা যত জীব বসে আছি আমরাও এক একটি ফুল, প্রত্যেকে এক একটি ফুল, যারা ফুটেছি গোবিন্দ সেবায় লাগবো বলে। কিন্তু বললেন দেখবেন লক্ষ্য করে, ওই একই গাছের ফুল দিয়ে অনেকগুলো মালা হয়, কিন্তু সব মালা কি গোবিন্দের চরণে যায়? যায় না। যার যার কর্মগুণে সে যাবে। একই গাছের ফুল দিয়ে মালা হচ্ছে, কোন ফুল যাচ্ছে মৃতদেহের গলায়, কোন ফুল যাচ্ছে বিবাহ বাসরে, আবার ওই একই গাছের ফুল যাচ্ছে আমার গোবিন্দের রাঙা রাতুল চরণ। তাহলে আমরাও যদি ফুল হই, একই গাছেরই তো ফুল আমরা, তাহলে আমাদেরও নিজ কর্মগুণে আমরা গোবিন্দ সেবায় যেতে পারবো। যদি কর্ম ভালো হয় তবে গোবিন্দের চরণ, আর যদি ভালো না হয় তাহলে যমরাজের দুয়ার। তাই মনে রাখতে হবে, যে যাই করো না কেন লক্ষ্য যেন স্থির থাকে আমার গোবিন্দের রাঙা রাতুল চরণ। তাই আজ কি করলেন? আমার গোবিন্দ সব দর্শন করে বলছে, দেখো দেখো আজ কেমন ফুটে উঠেছে হেরা তোরাপি, ওই ছন ভাতি আর হেরা তোরাতে, ওই ছন ভাতি শ্যামা মহানা মদন মাতি রে, আর শ্যামা মহানা মদন মাতি রে, আমার মদন মহান উঠল মাতি, উঠিল মাটি, আমার মদন মহান উঠিল মাতি, হেরে ওই ছনা পূর্ণিমা রাতি মদন মোহন উঠল মাতি, হেরে ওই ছনা পূর্ণিমা রাতি মদন মোহন উঠিল মাতে, হেরে ওই ছনা পূর্ণিমা রাতি হরি বল হরি বল হরি বল, হেরে ওই ছনা পূর্ণিমা রাতি, মদন মোহন উঠিল মাতে, আরে হেরে ওই ছনা পূর্ণিমা রাতি। মদন মোহন উঠিল মাতে। তাই আজ আমার গোবিন্দ কি করলেন? মুরলী বাদন করছে, মুরলী গো গান পঞ্চম, আরে মুরলী গো গান পঞ্চম, মুরলী গগন পঞ্চমত, কুলবতী চিত চারণী, আহারে কুলবতী চিত চারণী, হরি হরি বল, আরে কুলবতী চিত চারণী, আরে কুলবতী চিত চারণী রে, আহারে আহারে আহারে। গোবিন্দ চলে গেলেন, সেখানে গিয়ে মুরলী বাদন করলেন। আর যেই মুরলী বাদন করলেন, যে গোপী যেমন ছিল তাদের কি করলেন? মন সব চুরি করে নিল। কুলবতীর চিত চরণে রে, চিত মানে মন, মনোহারিণী মনটা চুরি করে নিল। দেখো আজকে তোমাদের দশা দেখো, এখন কটা বাজে? এখন এখানে বসে আছো কার জন্য? কিসের জন্য বসে আছো? রাসলীলায় যাবে বলে? তাহলে এখানে কিন্তু চুরিটা কিন্তু চোরেই করেছে। কোন চোর? কৃষ্ণ চোর। তোমাদের সকলের মন চুরি করে এখানে বসিয়ে রেখেছে। আমাদের কিন্তু কারো ক্ষমতা নেই এখানে তোমাদের বসিয়ে রাখা। তাহলে চুরিটা করেছে কে? একেবারে পাকা চোর কৃষ্ণ। যে গোপীদের ঘরে মনি চুরি করে, গোপীদের বসত চুরি করে, আজ আবার গোপীদের মন চুরি করে এখানে বসিয়ে রেখেছে। হ্যাঁ, আজ শোনো মা, কোনো না কোনো ভাবে তোমাদের করণে আমার গোবিন্দের মুরলীর ধ্বনি পৌঁছেছে। যার কারণে গোবিন্দের মুরলীর ধ্বনি পৌঁছেছে, সেই গোবিন্দের রাঙার আতুল চরণ আজ দর্শন করতে পারবে। আর দর্শন করতে গেলে কি মা, একেবারে মিলনের যুগল চরণ দেখতে হবে। তাই কি করলেন? শুনলো কারা? বললেন শুনলো গোপী যারা। কেমন? শুনলো গোপী
আপন সখীরে কি বললেন মনে মনে? তারা মনে মনে প্রাণ সঁপে দিল। মনে মনে প্রাণ সঁপে দিল হে গোবিন্দ তোমার আমি হলাম বলে তারা মনে মনে প্রাণ সঁপে দিল। হে গোবিন্দ তোমার হলাম বলে মনে মনে প্রাণ সঁপে দিল। গোবিন্দ তোমার হলাম বলে হরি বল হরি বল গোবিন্দ তোমার হলাম বলে মনে মনে প্রাণ সঁপে হে দিল গোবিন্দ তোমার হলাম বলে মনে মনে প্রাণ সঁপে দিল কি করলেন মা? সকল গোপী গৃহকর্মে ব্যস্ত, কোন কোন গোপী সকল গোপী যখন ঘরে ব্যস্ত, 1 বৎসর অপেক্ষা করে আছে গোবিন্দের মুরলীর ধ্বনি শুনে তার কাছে যাবে। হঠাৎ গোবিন্দের মুরলীর ধ্বনি, যারা গণ্ডি দেবে আমাদের ঠাকুরবাড়ি প্রাঙ্গণে চলে আসুন। যারা গণ্ডি দেবেন আমাদের ঠাকুরবাড়ি প্রাঙ্গণে চলে আসুন। তাই কি করলেন? মনে মনে আমার গোপীরা সবাই প্রাণ সঁপে দিল। তাহলে ওই যে প্রথমে বলেছিলাম মা যে 3 প্রকার, কয় প্রকার গোপী যারা রাস মণ্ডলীতে ছিলেন তারা কারা ছিলেন? তারা কারা ছিলেন মা? বৃন্দাবনে যাদের নিয়ে রাস করেছিল, এবার শুনবেন তারা কারা বললেন।